আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من حفظ سنتي أكرمه الله تعالى أربع الإخصال الحيمة في قلوب الفجر السقط في الرزق والسقط في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ اج دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش مکن سستی نماز پنج گانا فویل للمصلین الذین مومنارا نماز امداد داد بہر کارے کے باشی با خدا باش যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, সর্বোপরি তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের উপর, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বয়ানের শুরুতে কোরআনুল কারীমের সূরা সাফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর রুকুর 12-13 নম্বর লাইনের 102, 3, 4 আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত এই আয়াতের সমন্বয়ে কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আল্লাহ পাক আমাদেরকে হিম্মত, ধৈর্য এবং সেই রকম মন মানসিকতা যেন আমাদেরকে তৈরি করে দেয়। আমি বলেছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমরা এই ঘটনা অনেকেই জানি, অনেকেই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা আমরা শুনি নাই, শুনেছি, কিন্তু ঘটনা শুনে লাভ হয়েছে কি? কোনো লাভ হয়নি। ঘটনা শুনেছি, করে একটু কেঁদেছি, কেঁদে চলে গেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার মধ্যে যে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা নিতে পারিনি এখনো। যদি শিক্ষা নিতেই পারতাম তাহলে আরো 50 বছর আগেই এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যেত। আমরা ঘটনা শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নের মধ্যে দেখানো হলো যে তোমার প্রিয় বস্তুটিকে আমার রাস্তে কোরবানি করে দাও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা আল্লাহর রাস্তে কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখানো হলো যে তোমার প্রিয় বস্তুটিকে কোরবানি করে দাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 100 লাল উট আল্লাহর রাস্তে কোরবানি করে দিলেন। এর পরের দিন যখন আবার স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের আর বুঝতে বাকি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভেবে নিল যে আমার সন্তান, আমার কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম কোরবানির জন্য বলেছে। যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে একটা পাথরের মধ্যে শোয়াইছে। ঘটনা লম্বা, আমি সংক্ষিপ্তে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিল, শয়তান এসে ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল যে ইসমাইল, তোমার পিতা তোমাকে কুরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম শয়তান থেকে আল্লাহর কাছে পানাহার চাইলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে যখন বিতাড়িত করা হলো, তখন ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আব্বা, আপনি আমাকে নাকি কোরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নিচু করে দিয়ে বলছে, আল্লাহ তোমার কোরবানি চেয়েছেন। তখন আমরা দুনিয়ার যেই সমস্ত পাঁচাটা গোলাম রয়েছি, তারা তো হলে বলতাম যে তোমাকে আল্লাহ দেখিয়েছে, তুমি কোরবানি হও, আমি হব না। এটাই ভাবতাম তো, না অন্য কিছু? এটাই ভাবতাম।
কিন্তু আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের জবাবটা কত সুন্দর ছিল, আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতএব আল্লাহ যে আদেশ করেছে আপনি ওটাকে বাস্তবায়ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে একটা পাথরের টুকরার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে দিলেন। শোয়ানোর পর ছুরি চালন করছে, কিন্তু ছুরি দ্বারা ইসমাঈল আলাইহিস সালামের গলা আর কাটছে না, ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটছে না। রাগে ইব্রাহিম আলাইহিস সালাম, পাশে ছিল একটা পাথর, পাথরের মধ্যে কোপ দিয়েছে, পাথর কেটে দু টুকরো হয়ে গেছে। এবারে মনে মনে ভাবছে যে ধার তো ঠিকই আছে, গলা কাটছে না কি জন্য, গলা কাটছে না কি জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে আবার যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালন করলেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির তলে বিছিয়ে দাও, ইব্রাহিমের ছুরির তলে একটা দুম্বা বিছিয়ে দাও। জিবরাইল আমিন বলেন যে আমি দুনিয়াতে কয়েকটা বার এসেছি এত দ্রুত বেগে যেটা বলার মতো নয়। এর মধ্যেই একটা বার ছিল যখন ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। আনার পর জিবরাইল আমিন যখন ছুরির তল থেকে ইসমাঈল আলাইহিস সালামকে টান দিয়ে বের করে পাশে রেখে দিলেন, আর ছুরির তলে দুম্বাটাকে যখন রেখে দিলেন, তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তখনই জবাহের কাজটা সম্পূর্ণ হয়েছিল। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে হাতের মধ্যে রক্তের একটা ভাব আছে না নাই, ওটা গরম একটু আছে, ওটা যখন হাতের মধ্যে এসে পড়ছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে সুবিধা হয়েছিল যে এবারে কুরবানিটা হয়েছে। চোখটা খুলে দেখে যে কুরবানি হয়েছে, কিন্তু তার পুত্র ইসমাইল নয়, একটা দুম্বা। কি ইসমাইল নয়, একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। ফালাম্মা আসলামা, এখানে মা বহু বচন না এক বচন? বহু বচন। ফালাম্মা আসলামা, অতঃপর তারা দুজনেই যখন সম্মত প্রকাশ করলো, তখনই আল্লাহর দেওয়া বিধানটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পেরেছিল। এখানে ঘটনা থেকে আমরা কি বুঝলাম? যে আসলামা দ্বারা বোঝানো হয়েছে যে দুজনেই যখন সম্মত প্রকাশ করেছিল তখনই সম্ভব হয়েছিল আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করা। এছাড়া পারবে না। এখন আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আছি যারা, তারা যদি সারা জীবন চেষ্টা করে যে ইসলাম কায়েম করে ফেলবে বাংলাদেশে, সম্ভব নয়। আবার যারা টুপি দাড়ি ছাড়া আছে তারা যদি চিন্তা করে না এই মোল্লা মৌলবীদের দরকার নাই, আমরাই ইসলাম কায়েম করে ফেলবো, তারা কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়, তারাও পারবে না। অতঃপর এই দুই দল যখন একসঙ্গে হবে তখনই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা সম্ভব হবে। একজনকে বাদ দিলেও হবে না। তো আমরা আমরা ওই রকম দিকে নেই, আমরা এর থেকে অনেক দূরে রয়েছি। আমার কথা ঘটনা বলা নয়। আমরা যারা বছর বছর কোরবানি করি, কোরবানির বয়ান আরো কিছুদিন হয়তো পরে করতো আপনাদের ইমাম সাহেব, যেহেতু নেই আর আমারও ওই রকম সচরাচর এইখানে আসারও হয় না, এর জন্য আমি করে যাচ্ছি, কিছু মনে করেন না। কোরবানির এই প্রথাটা আজকে থেকে নয়, এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই শুরু হয়ে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই এই কোরবানিটা প্রচলিত। সূরা মাইদার মধ্যে ঘটনা আছে, সূরা মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা।
4 নম্বর রুকুর 6 নম্বর লাইনের 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানান, অতলু আলাইহিম, আপনি বলেন আপনার উম্মতদেরকে, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের যে ঘটনা এটা বলেন, আদম আলাইহিস সালামের যে ঘটনা এটা বলেন আপনি। ইয ক্বাররাবা, কুরবানির ঘটনা, ওইখান থেকেই শুরু হয়েছিল কুরবানির ঘটনা। কি ঘটনা? আমরা জানি আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের বছরে বছরে যমজ সন্তান হতো 2টা করে। প্রথম বছর সন্তান হলো কাবিল এবং আকলিমা নামের একজন। পরের বছর সন্তান হলো হাবিল, আর হাবিলের সঙ্গে যে এসেছিল তার নাম লাবুদা। এরকম বছরে বছরে 2 জন করে সন্তান দিতেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে প্রথম বছরের ছেলে পরের বছরের প্রথম মেয়েকে বিয়ে করবে, আর প্রথম বছরের মেয়েটা পরের বছরের ছেলেটাকে বিয়ে করবে। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। কিন্তু লোক তো নেই, এর জন্য ভাই বোনে বিবাহ ছিল। তে কাবিল যেটা ছিল, এটার কপালে ছিল একটা কালো শ্যামলা মেয়ে, এটার কপালে ছিল একটা কালো শ্যামলা মেয়ে, ওর যে জোড়া ছিল। আর হাবিলের ছিল, হাবিলের জীবন সঙ্গী হিসেবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছেন সেটা ছিল আকলিমা, অত্যন্ত সুন্দরী একজন নারী। কিন্তু কাবিলের লাবুদা নামের মেয়েটাকে পছন্দ নয়, আকলিমাকেই পছন্দ। বলে আমি লাবুদাকে বিয়ে করব না, আমি আকলিমাকেই বিয়ে করব। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল প্রথম বছরের ছেলেটা পরের বছরের মেয়েটার সঙ্গে বিয়ে হবে, প্রথম বছরের মেয়েটা পরের বছরের ছেলের সঙ্গে বিবাহ হবে। কিন্তু কাবিল এটা মানতে পারেনি, কাবিল উল্টায় দিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিচ্ছেন যে এদেরকে তুমি কুরবানির হুকুম দাও, যার কুরবানি কবুল হবে তার সঙ্গেই আকলিমার বিয়ে হবে। কাবিল ছিল চাষি, দরিদ্র। কাবিল করলো 1 বস্তা গম নিয়ে মাঠে রেখে আসলো। আর হাবিল একটা ছাগল কিংবা দুম্বা এরকম একটা প্রাণী নিয়ে মাঠে রেখে আসলো। ওই সময় কুরবানির বিধান ছিল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুনের গোলা ফেলতে, যেটাকে আগুন এসে ঝলসে দিয়ে যেত, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। এখন আপনারা বলেন, যদি এই সিস্টেমটা যদি এই সময় থাকতো আমাদের সময়, তাহলে অনেক আছে যে পরের দিন বনগ্রাম বাজারে আর মুখ দেখাইতে পারতো না। বললো কামটা করছো কি, তোমার কোরবানি যে কবুল হয়নি। বলতো কি বলতো না? অবশ্যই বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের উছিলায় আমাদেরকে, আমাদের মান সম্মানকে রক্ষা করেছেন। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা উঠিয়ে নিয়েছেন যে তোমাদের কোরবানিগুলো তোমরা নিজে হাতে জবাহ করো। এই যে সৌন্দর্যের প্রতি একটা আকৃষ্ট, এটা আবহমান কাল থেকেই, এটা এই জেনারেশনের জন্য নয়। বর্তমান জেনারেশনও তো খালি সৌন্দর্য চায়। এটা ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জীবন সঙ্গিনী হিসেবে যাকে আপনি গ্রহণ করবেন তার চরিত্র কেমন হবে সেটা রাসূল বলে দিয়েছেন। সরাসরি আমি হাদিস থেকে কোট করে নিয়ে এসেছি। 1 নাম্বার, তার মধ্যে দেখতে হবে লিমা লিহা, তার কিছু ধন সম্পদ দেখো। 2 নাম্বার অলি হাসাবিহা, তার বংশ দেখো। 3 নাম্বার ও জামালিহা, তার সৌন্দর্য দেখো।
4 নাম্বার ওয়ালিদিনিহা, তার দিনদারিতা দেখো। এই 4টা বলার পর আল্লাহর নবী বলেন ওয়াইদা ফাসসারতা বিজাতিদ্দিন, ওয়াইদা ফাসসারতা বিজাতিদ্দিন, এই 4টার মধ্যে প্রাধান্য দাও দিনদারিতাকে। কিকে প্রাধান্যতা দিতে বলছে? দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছে। কিন্তু না, আমরা উল্টা করি। আমরা প্রথমেই আগে দেখি চামড়া কটা কিনা। চামড়া কটা বুঝছেন? যে ফর্সা কিনা মেয়েটা, এটা দেখি। কিন্তু আল্লাহর নবী যে সিরিয়াল দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, সিরিয়াল মতো আমরা চয়েস করি না। সিরিয়াল ছাড়া উল্টো দিক থেকে আমরা শুরু করি। এর জন্যই দেখবেন অনেক সংসারের মধ্যে আগুন আছে না নাই? আছে। কিন্তু আমরা যদি প্রথমেই যদি এই যে আল্লাহর নবী বলেন যে দিনদারিতাকে প্রাধান্য দাও, এই দিনদার মেয়েটা তোমার জীবনের জন্য এমন একটা নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে খবিসের সঙ্গে খবিসা মহিলা আর খবিসার সঙ্গে খবিসা মহিলা বেটা, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। আল্লাহ রাব্বুল আলামিন সেটআপটাই এমন করে করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি কয় নাম্বারের মধ্যে আছেন? আপনি মনে করছেন আমি প্রেম করি একটা, আমার বউ হবে রাবেয়া বসরি। আল্লাহ কি জালেম? আল্লাহ কি জালেম? আল্লাহ জালেম নয়। তুমিও যে এই নাম্বারের খবিস, তোমার বউ হবে ওই নাম্বারেরই খবিস। তা আল্লাহর কথা, আমারও না, আমার বাবারও না, আমার দাদারও না। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত, সূরা নূর 11 নম্বর আয়াত। বিশ্বাস না হলে বাড়ি গিয়ে কোরআন শরীফ খুলে মিলিয়ে নেবেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছিলেন আতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। অতঃপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। قال إنما يتقبل الله من المتقين। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র মুত্তাকিদের কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল। এবারে মুত্তাকি হতে কি কি লাগে একটু আসি কোরআনের মধ্যে যাই, চলেন। সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 9 নম্বরের লাইনের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। সূরা হজের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ তিলাওয়াত করা হয়, কালামুল্লাহ থেকে আলোচনা করা হয়, তাদের অন্তরের মধ্যে একটা কাপ ধরবে, নাড়াচাড়া দিয়ে উঠবে। কাপ ধরা তো বোঝেন, এই কাপটা ধরবে তাদের অন্তরের মধ্যে যারা মুত্তাকি। 2 নাম্বার ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদে আপদে মুসিবতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবে। কার উপর? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে। এই নামাজ পড়ার কথা পুরা কোরআনের মধ্যে 82 বার বলা হয়েছে। কতবার? কথা বলতে হবে। 82 বার বলা হয়েছে। কিন্তু ধৈর্য ধারণের কথা পুরা কোরআনের মধ্যে 120 বার বলা হয়েছে। এটা কম দামি জিনিস না দামি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আমি আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আছি। অন্য আয়াতের মধ্যে আরো বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসি। অতএব ধৈর্যের দাম আছে না নাই? ধৈর্যের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। 3 নাম্বার অল মুকিমিস সালাহ, তারা দুনিয়াতে নামাজ কায়েম করবে। পড়ার কথা একবার বলা হয়েছে আর কায়েমের কথা 82 বার বলা হয়েছে। তারা দুনিয়াতে নামাজ শুধু পড়বেই না, নামাজ কায়েম করা যায় কিভাবে চেষ্টা চালাবে। আমরা কায়েম শব্দের অর্থ অনেকেই হারিয়ে ফেলেছি। কায়েম শব্দের অর্থ দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করার পিছনেও একটা উদ্দেশ্য রয়েছে, কি রয় নাই সরকারের? অবশ্যই সারা দেশের মানুষ, সারা দেশের যত শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা ওখানে গিয়ে অ্যানালাইজ করবে, গবেষণা করবে, এখান থেকে নতুন নতুন তথ্য আবিষ্কার করে প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে ওটার বাস্তবায়ন ঘটাবে। এটাই তো ছিল সরকারের পরিকল্পনা, নাকি অন্য কিছু? এটাই। তাই আমরা কায়েম শব্দের অর্থই হারিয়ে ফেলেছি। আমরা আজকে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি আর কয়েকটা কথা বাড়িয়েই বলতাম, কিন্তু সময় সংকীর্ণ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সর্বশেষ 4 নাম্বার যেটা বলেছে যে তোমরা বেশি বেশি দান সদকা করো। কি করো? দান সদকা করো বেশি বেশি। কিভাবে করবা দান সদকা? নিফাক যেটাকে বলা হয়েছে, নেফাক মানে সুরঙ্গ। সুরঙ্গর এক রাস্তা দিয়ে দিলে অন্য রাস্তা দিয়ে বের হয়। দান সদকাও ঠিক অনুরূপ। দান সদকা আপনি যত করবেন, এমন না জানা বিষয় থেকে, এমন গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। আর যারা দান সদকা করে না, দেখবেন নিজের টাকা পয়সা মনে করে শেষ হয়ে যাবে। দান সদকা করার জন্য একটা মন মানসিকতার প্রয়োজন রয়েছে। যার মধ্যে মন মানসিকতা নেই তারা করতে পারবে না এটা। আর মন মানসিকতা যদি না থাকে, এই যে আমার মতো একজন মৌলবী যদি এখানে আরো 1.5 ঘন্টা আলোচনা করি, কারো হেদায়েত আসবে না। মন মানসিকতা নিয়েই বসতে হবে এখানে। নরসিংদীর এক হিন্দু কোরআনের তাফসিরে লিখেছেন, ওই বেটা হিন্দু কি পরিমাণ কোরআন পড়েছে, তাফসির লেখা যাইতেই কথা, 2-4টি কথা তাফসির লিখেছে। প্রত্যেকটা ওয়ার্ড যেটাকে বলা হয়, শব্দের প্রত্যেকটা শব্দের একাধিক অর্থ জানতে হয় তাফসির করার জন্য। একটা শব্দের একটা অর্থ নয়, একটা শব্দের 33টা পর্যন্ত অর্থ আছে, 99টা পর্যন্ত অর্থ আছে। প্রত্যেকটা অর্থ জানতে হবে। এখানে এমন একজন নাই যে হচ্ছে সে দাঁড়িয়ে বলতে পারবে যে না আমার প্রত্যেকটা শব্দ মুখস্থ। আমারও নেই। তো ওই বেটা হিন্দু কি পরিমাণ কোরআন পড়েছে আর বুঝেছে যে কোরআনের তাফসির পর্যন্ত লিখেছে, কিন্তু শেষমেশ ওটা যখন মরল ওটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি জন্য? কারণ সে কোরআন পড়লেই হবে না, কোরআন শুনলেই হবে না, কোরআন বুঝলেই হবে না, মন মানসিকতা তৈরি করতে হবে। আপনি ধন সম্পদ আটকিয়ে রাখছেন, আটকিয়ে রাখা এটা ভালো অভ্যাস নয়। আপনি দেখেন যদি নদীর পানিতে যদি আপনি বাদ দেন, তাহলে ওই নদীর পানিটা যখন জমা হয়ে থাকবে তখন ওটার মধ্যে পচন ধরবে কি ধরবে না? ওটা থেকে বিভিন্ন মশা মাছি এগুলো উৎপন্ন হবে, খারাপ জিনিস। কিন্তু আপনি ছেড়ে দেন বাদ, দেখবেন ওটা পানি যত প্রবাহিত হবে তত স্বচ্ছ ভালো পানিগুলো আসতে থাকবে। আপনি দান করেন, দান বিষয়ে একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দেব, সময় যেহেতু কম। আমাদের আকাবিরে আসলাফ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, নাম শুনছেন না অনেকেই? শামসুল হক ফরিদপুরি উনি বলেছেন, এই দান সম্পর্কে দৃষ্টান্ত দিয়েছেন 2টা। কয়টা? 1 নাম্বার দৃষ্টান্ত যে রাস্তার ফকির ভিক্ষুক
এদেরকে দান করা যায়, এটাও দান। আবার অন্যদিকে মাদ্রাসার তলবে ইলম যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে ফিকির করে, তাদেরকে দান করাটা উত্তম দান। দান তো দুটাই, এটাও দান ওটাও দান। এই বিষয়ে উদাহরণ দিয়েছেন। প্রথমে 1 নম্বর উদাহরণ, বনগ্রাম বাজারে মিষ্টির দোকান আছে না নাই? আছে। কয় টাকা কেজি কেউ বলতে পারবেন? 200-250 এরকমই। হ্যাঁ, আচ্ছা 250 ধরে নিলাম। 250 টাকা দিয়ে 1 কেজি মিষ্টি আনলেন আপনি, আনার পর খেলেন, তারপর স্বাদ পাইছেন কি পান নাই? খাওয়ার পর স্বাদ পাইছেন কি পান নাই? অবশ্যই পাইছেন। পরবর্তীতে কি ওই স্বাদটা কি আবার পাবেন? হ্যাঁ পাবেন, কিনে আনলে আবার পাবেন, তাছাড়া পাবেন না। কিন্তু গরিবদের, যারা গরিব মিসকিন রয়েছে, তাদেরকে দান করাটার হচ্ছে এই মিষ্টি এনে খেয়ে ফেলার মতো। আর দ্বিতীয় নাম্বার যে উদাহরণটা দিয়েছেন, মাদ্রাসার তলবে ইলম ছাত্র যারা রয়েছে, তাদেরকে যদি দান করেন, আপনি এই বনগ্রাম বাজারতে ওই 250 টাকারই 1 কেজি মনে করেন হাড়িভাঙ্গা কিংবা ল্যাংড়া, ফজলিয়াম, সুস্বাদু আম না এগুলো এনে খেলেন আপনি। খাওয়ার পর আমের এই যে বাড়া, এটাকে কি বলেন আপনারা? বাড়াই তো, আটি, যাই হোক। তো এটা যদি আপনি লাগান, এখান থেকে গাছ হবে কি হবে না? অবশ্যই হবে। হবে না? গাছ হবে। এই গাছ থেকে আবার আম আসবে না? ওই আম থেকে আবার আম আসবে না? এরকম করে কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? এটা কিন্তু কিয়ামত পর্যন্তই চলবে। মাদ্রাসার তলবে ইলমদেরকে যদি আপনারা এই দানটা করেন, তাহলে হচ্ছে আপনি এই কিয়ামত পর্যন্তের একটা সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো কিছু কথা বলার ছিল 6 তাসবিহ বিষয়ের। আমার মুরব্বী হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে যেখানেই যাও 6 তাসবিহ পরিমাণের যে ওয়াজটা রয়েছে, এটা করার কথা। কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি ওটা করতে পারলাম না। আগামীতে যদি চেষ্টা করব, যদি কোনো সময় আসি, ওটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর কোরবানির বিষয়ে যেটা আমি বললাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উপরে বর্ণিত যে 4টা আমি বললাম, যে কোরআন শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনলে অন্তরের মধ্যে কাঁপ ধরবে, 1 নাম্বার। 2 নাম্বার, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করতে হবে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং দান সাদকা করতে হবে। এই 4টা বিষয় যদি কারোর মধ্যে না থাকে, তার কোরবানি কবুল হবে না। আমার কথা না, আল্লাহর কথা। এই 4টা বিষয় যদি কারোর মধ্যে না থাকে, তার কোরবানি কবুল হবে না। যারা 1টা 2টা 3টা 4টা 5টা কোরবানি দেন, তাদের মধ্যে একটু নিজেরাই চিন্তা করে দেখেন যে এর মধ্যে কোনটা বাদ পড়েছে। কোরবানি এখনো সামনে, এখনো আল্লাহর রাস্তে, তাওবা করে ফিরে আসুন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। তাওবা করতে হবে। এই 4টা বিষয় যদি কারোর মধ্যে না থাকে, তার কোরবানি কবুল হবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। নুসুক শব্দের 3টা অর্থ রয়েছে। 1 নাম্বার অর্থ পশু কোরবানি করা, 2 নাম্বার অর্থ ইবাদত বন্দি করা, 3 নাম্বার অর্থ হজের কার্যক্রম। এই 3টার যে কোনো একটা আপনি বসিয়ে নেন, তাতে আমার অসুবিধা নাই। কিন্তু এই 3টার যে কোনো একটা হতে হবে আল্লাহর জন্য। যদি মানুষ দেখানোর জন্য হয়, ওটা কখনোই কবুল হবে না। আমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য যেই সমস্ত ইবাদতগুলো করা হয়, ওটাই আল্লাহর দরবারে কবুল। আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম না ভালো করে। আছেন নামাজের টাইম? আচ্ছা।
আচ্ছা, যারা 4 রাকাত সুন্নাত করে নেই, সুন্নাত করে নেই।